কি দেখছেন? ডিপ ওয়ার্ক, বৃষ্টিবিলাস, নন্দিত নরকে, সর্বশেষ আছে আদর্শ হিন্দু হোটেল। হ্যাঁ, এখানে রয়েছে ডিপ ওয়ার্ক, আদর্শ হিন্দু হোটেল, বৃষ্টিবিলাস এবং নন্দিত নরকে। অবশেষে অনেক দিন পর চলেই গেলাম সেই পুরনো ভালোবাসা নীলক্ষেত বইপাড়ায়। সেই চেনা রাস্তা, চেনা পথ, আবারও ফিরে পেলাম সে আগের মতনই পুরনো বইয়ের পাতার গন্ধ। তাই এখন তো আর সেই গন্ধ থেকে বিমুখ হতে পারি না। চারপাশটা একটু ভালোভাবে ঘোরাফেরা করার পর দেখলাম যে অনেকগুলো বইয়ের দোকান আসছে। তো বই ঘাটাঘাটি করতে করতে একসময় মনে হলো যে না, এখন কিছু বই কেনা দরকার। তাই এই 4টা বই পছন্দ করলাম এবং অবশেষে কিনেই ফেললাম সেই 4টা বই। এখন সর্বপ্রথম যে বইটা নিয়ে ঘাটাঘাটি করছি তা হচ্ছে ডিপ ওয়ার্ক, তারপর আদর্শ হিন্দু হোটেল, বৃষ্টিবিলাস, নন্দিত নরকে। একে একে সবগুলো বই আস্তে আস্তে দেখব, পেজ খুলব এবং সামনের ফ্রন্ট পেজও দেখব, পিছনের ব্যাক কভারও দেখব। তারপর দেখা যাবে ভিতরে কি আছে। ডিপ ওয়ার্ক বইটা খুললাম, হাতে নিলাম এবং কিছু নাড়াচাড়া করলাম। দেখলাম যে না, ভালোই লাগছে। তারপর এটা রেখে হাতে নিলাম বৃষ্টিবিলাস। বৃষ্টিবিলাস হচ্ছে হুমায়ুন আহমেদের একটি গল্প, যা এখন আমার পড়া হয়নি, তাই আগ্রহ নিয়েই বইটা কিনলাম। তারপর আরও বই আছে, যেমন আদর্শ হিন্দু হোটেল, তারপর নন্দিত নরকে। এটাও শুধু উল্টিয়ে পাল্টিয়ে দেখছি, আর কি ভিতরের কিছুই তো এখন পর্যন্ত জানি না। তারপরে এইটার কভারটা আমার কাছে একটু যেন কেমন কেমন লাগলো, নন্দিত নরকের। এটাও হুমায়ুন আহমেদ স্যারের লেখা বই। আসলে এই 4টা বই দেখতে খুব ভালোই লাগছিল, কিন্তু পড়তে তো হবে অনেক তাড়াতাড়ি, কারণ ভিতরে কি আছে তা তো বোঝা লাগবে। আপনারা যদি এর আগেই এই বইগুলো পড়া শেষ করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমাকে, তাহলে আমি বুঝতে পারবো যে কয়জনের এই বইগুলো শেষ হয়েছে। তো শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ।